আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। তো আজকে এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন কিভাবে টেন্ডার রাউটারের ফার্মার আপডেট করতে হয়। যেভাবে টেন্ডার রাউটারের ফার্মার আপডেট করবেন সেই প্রক্রিয়াটি আপনাদেরকে দেখাচ্ছি। তো আমি একটি টেন্ডার F6 রাউটার ব্যবহার করে আপনাদেরকে টেন্ডার রাউটারের ফার্মার আপডেটের প্রক্রিয়াটি দেখা দিচ্ছি। তো এখান থেকে দেখেন আপনারা ডিরেক্ট স্ট্যাটাস মোডে চলে আসবেন। এখান থেকে এসে এই যে রাউটারের যে অ্যাডমিনিশন সেটিংটি রয়েছে একদম নিচে এখানে আসবেন এবং এইখান থেকে স্ক্রল করে একদম নিচে চলে যাবেন। এখানে দেখতে পারেন রিবুট, রিসেট, ব্যাকআপ, রিস্টোর, এক্সপোর্ট এবং একদম লাস্টে রয়েছে লোকাল আপডেট। তো লোকাল আপডেটের নিচে এই যে এখানে দেখতে পাচ্ছেন একটি ভার্সন, এইখানে হচ্ছে কারেন্ট ফার্মার ভার্সন, এখানে 48 মাল্টির একটি ভার্সন রয়েছে এবং 156 চ্যানেল। তো এখান থেকে এই ভার্সনটি এখন আমি চেঞ্জ করে দেব যেভাবে, তো আপনারা যেভাবে করবেন আমি দেখাই দিচ্ছি। তো এখান থেকে আপনারা নিচেই দেখতে পারবেন যে লোকাল আপডেট নামে একটা অপশন রয়েছে, এই যে লোকাল আপডেট। হ্যাঁ, লোকাল আপডেট অপশনে চাপ দিবেন। তো লোকাল আপডেট অপশনে চাপ দিলে আপনাদেরকে পিসিতে বা মোবাইলে একটি থাকবে, ইন্টারফেস চলে আসবে এরকম। তো এইখানে অবশ্যই আপনাদেরকে সঠিক মাল্টিটি ইনস্টল করে নিতে হবে। রাউটারে যদি ভুল মাল্টি দেন তাহলে কিন্তু আপনার রাউটারটি আর প্রপারলি রান করবে না, রাউটার কিন্তু নষ্ট হয়ে যাবে। তো অবশ্যই বিদ্যুৎ ব্যাকআপ দিয়ে দেবেন, আইপিএস বা ইউপিএস এর ব্যাকআপ থাকতে হবে। রাউটার ফার্মার আপডেট চলাকালীন যদি বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু রাউটার নষ্ট হয়ে যাবে। তো এখান থেকে যেহেতু আমরা একটি ফার্মার ভার্সন আপডেট এর জন্য ইনস্টল করে রেখেছি, এটা আমরা এখন রাইট করে দেব। তো এখন দেখতে পাচ্ছেন আপগ্রেড দি ডিভাইস। তো এখান থেকে আমরা জাস্ট ওকেটি দিয়ে দেব। তো ওকে দিতেই আপনারা দেখতে পাচ্ছেন যে ফার্মার আপডেটের প্রক্রিয়াটি কিন্তু শুরু হয়ে গেছে এখন। তো এইটা 100% হলে রাউটারের ফার্মারটি আপডেট হয়ে যাবে এবং রাউটারটি অটোমেটিকলি রিবুট হয়ে আবার চালু হবে। তো বন্ধুরা, এখানে আপনারা যে ফার্মারটি দেখতে পাচ্ছেন এই ফার্মারটি কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এটা 100% হলে এটা কিন্তু চেঞ্জ হয়ে নতুন ফার্মার কিন্তু চলে আসবে। তো রাউটারে, টেন্ডার রাউটারে অনেকের অনেক রকমই সমস্যা হয়ে থাকে। কিছু সমস্যা ফার্মার আপডেটের কারণে হয়ে থাকে। যদি সেটা প্রয়োজন হয় তাহলে ফার্মার আপডেট দিতে হয়।